আল্লাহ রাব্বুল আলামিন বাঘিনীকে অর্ডার দিলেন, ও বাঘিনী, ওই যে শিশু বাচ্চাটা, এই বাচ্চার দুধ পানির জিম্মাদারি আমি আল্লাহ তোর হাতে তুলে দিলাম। বাঘিনীকে যদি আল্লাহ অর্ডার করে বলুন, বাঘিনী নত শিরে মানতে বাধ্য, ঠিক না বেটি? আল্লাহর কথা মানে না পৃথিবীতে এমন কেউ, সব কার কমান মানে, শুধু আমরা মানুষ বড় উদাসীন, ঠিক নেই? মুয়াজ্জিন 5 বার আজানের মাধ্যমে আজান দেয়, মানে মুয়াজ্জিন আল্লাহর ডাকটাই তো ডাকে। মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া কার ডাকে ডাকে বলুন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার ডাক ডাকে? আরেকটু জোরে কোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা, والصلاة والسلام على عباده الذين اصطفى، خصوصا على إمام الأنبياء وسيد الورى، وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى، وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون. ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون. ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: ما من أحد يموت
إلا ندمة قالوا وما ندامته يا رسول الله قال إن كان محسنا ندم ألا ازدادا وإن كان مسيئا ندم ألا نزعا أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبة الشهيد زبان كله شغل دور الشريف پڑھی صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه دے مجھے عشق محمد اور محمدیوں میں گن ہو محمد ہی محمد وردوں میرا رات و دن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جورے جورے لا إله إلا الله لا إله إلا یا رب تو میرا اور میں تیرا یار رہوں مجھ کو ہے فقط تجھ سے ہوں محبت خلق سے میں بیزار ہوں لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم সরাইল থানার অন্তর্গত বেড়তলা মধ্যপাড়া আল বারাকা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত
আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান মালিক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ, যিনি অত্যন্ত দয়া মায়া করে আজকের মহতি বরকতি মজলিসে আমাদেরকে শরীক সমবেত হওয়ার তৌফিকটুকু দান করলেন। এজন্য জবান খুলে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে ঈমানি আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ মহতি বরকতি মজলিসে আমাদের যে আসবার বসবার তৌফিকটুকু দান করলেন, আমরা খুশি না বেজার? আপনারা লম্বা সময় ধৈর্যের সাথে ধৈর্যের পরিচয় দিয়ে বয়ান শুনেছেন। এখন 11:15 বেজে গেছে। অল্প সময়ের ভিতরে আজকের প্রধান অতিথি হযরত মাওলানা আজিজুল ইসলাম জালালী সাহেব হুজুর আসবেন। মোনাজাত করে আমরা যাব তো ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদের খেদমতে সামান্য সময় আলোচনা করব। থাকবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কার কার আছে দেখি তো? সবার আছে তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। একটু আগায়া বসে মেহেরবানি করে। আমরা যারা আছি আর যারা চলে গেছে সকলের দিলের মালিক কে বলুন না? আরেকটু জোরে বলেন কে? একটু আগা। মুরব্বীরা জায়গায় থাকুক। আপনারা যারা যুবক একটু শক্ত কোরআন হাদিসের ভক্ত আপনারা আগান। আর যারা নরম কোরআন হাদিসের প্রতি বেশি ভক্তি কম আপনারা জায়গায় বসে থাকেন। যে লড়ব বোঝা গেল কোরআনের ভক্ত। এই একটু আগান। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ এখন লড়তেই বড় লাল গেঞ্জি ওখানে লড়তেছে। হ্যাঁ আসেন আসেন। আমার আবার আলহামদুলিল্লাহ ওয়াজ করতে বেশি লোক লাগে না, ঠিক নেই? সভাপতি সাহেব থাকলে আর মাইকের অপারেটর থাকলে যথেষ্ট। আচ্ছা, আপনাদের সভাপতি সাহেব তিনি যত বড় আলেম, 1000 শ্রোতা জোড়া দিলে ওনার সমান হইব নি? আরো আসতে পারে 2000, 5000, 20000, 1 লাখ হইব? হবে না। আচ্ছা বলেন 1000 গাদা একটা গুড়ার সাথে পারবো নি? দৌড়াই পারতো না। আচ্ছা 2000 গাদা, আচ্ছা 5000, 1 কোটি, 1 কোটি গাদা একটা ঘোড়ার সাথে দৌড়ায়, তাহলে 1000 না হাজার হাজার কোটি পাবলিক আর তাবলিগ একজন আলেমের সমান হইতে পারবে না। বলেন ঠিক না বেঠিক? আচ্ছা কোন 1000 সাইকেল একটা শেমলি হানিফের সাথে দৌড়ায় পারবো নি? 1000 সাইকেল পারতো না। আচ্ছা 1 কোটি সাইকেল পারতো না। তাইলে বুঝা গেল পাবলিক আর তাবলিগ 100 সিল্লা দিলেও একজন আলেমের সমান হইতে পারে না। তাহলে এখানে উনি যে বসা আছেন অনেক বড় শ্রোতা, ঠিক না বেটি? আর কেউ না আসলে চলবে। উনি আর আমি যদি বসে বসে ওয়াজ করি আমার লেখা করে যথেষ্ট, ঠিক নেই? ভাইয়ারা আমার, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের আলিফ লাম মিম আস-সাজদা 11, 12, 13 তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এখানে হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন সামান্য সময়ের ভিতরে আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের নিয়তে শুনবার বলবার তৌফিক দেন। বলুন আমিন। আর একটু জোরে বলেন, মহাব্বতে বলেন আমিন। মাশাআল্লাহ। যারা আছেন আপনারা মোটামুটি স্ট্রং। আশা করা যায় আপনারা লাস্টিং পাওয়ার আরো ঘন্টা 2 ঘন্টা আছে না ইনশাআল্লাহ? বাস আমরা এই পৃথিবীতে এক সময় ছিলাম। জোরে বলেন, আপনারা ছিলেন নাকি? আমরা এক সময় এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি, আবার থাকবো। এই কথাতে আপনাদের কার সন্দেহ আছে? অর্থাৎ আমরা মৃত্যুর মাধ্যমে
এই পৃথিবী ছেড়ে কবর জগৎ পরকালে পাড়ি জমাতে হবে, এ কথাতে কাহারও কোনো সন্দেহ নেই। সমস্ত বিভিন্ন মাসআলায় ফতোয়ার মধ্যে আলেম উলামাদের মধ্যে মতভেদ, মত পার্থক্য, ইখতিলাফ, মতানৈক্য থাকতে পারে, একটা মাসআলা মরতে হবে এই কথার মধ্যে কারো কোনো সন্দেহ নেই। ঠিক নেই? আমরা যে মরতে হবে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আমরার এক একজনের অবস্থা দেখলে বোঝা যায়নি? দূর বোঝা যায়। আমরা যেভাবে চলছি আর ঘর বাড়ি দুনিয়ার পিছনে যেভাবে দৌড়াইতেছি, বোঝা যাইতেছে আজরাইলের সাথে আমাদের 1,00,000 বছরের কন্ট্রাক্ট হয়ে গেছে। ঠিক না বেটি? নাইলে যদি জিজ্ঞেস করা হয় নামাজ পড়েন না, সময় হইছে না। ঠিক না বেটি? দাড়ি রাখেন না, বুড়াও এলই, সময় হইছে না। তাহলে বোঝা গেল তাইর সম বান্দা আছে। একটা সার কাপ কিনলেও 1 সপ্তাহ 2 সপ্তাহের একটা গ্যারান্টি যেরকম দেনি। একটা মোবাইল কিনলে 1 বছরের গ্যারান্টি, ওয়ারেন্টি দিয়ে দেয়। আচ্ছা বলুন, মানুষ মোবাইলের চেয়ে মানুষের দাম কম না বেশি? আমার আপনার মানুষের কয় মিনিটের গ্যারান্টি আছে? কথা কি বুঝেন না আপনারা? আওয়াজ হইতেছে কি রে সোহেলি? বুট বাদামিতে আওয়াজ দিও না। কি বলেন? আমাদের কোনো গ্যারান্টি আছে? আমাদের কোনো গ্যারান্টি নেই। এই জন্য বিশ্ব বিখ্যাত আল্লাহর ওলি হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি সদা সর্বদা খালি শুধু কাঁদতেন। কথা কি বুঝেন? কাঁদতেন। ওনাকে জিজ্ঞেস করলে, হুজুর আপনি এত কাঁদেন কেন? হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ফাঁসির আসামি কাঁদে না, হাসে। যেই লোকটার ফাঁসির রায় হয়ে গেছে, ও কি হাসবে না কাঁদবে? জোরে বলেন। হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও একজন ফাঁসির আসামি। আমার মৃত্যুর পরে, জন্মের পরে আমার নামে ওয়ারেন্ট হয়ে গেছে, ওয়ারেন্টের পরে রায় হয়ে গেছে, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়া ছেড়ে একদিন আমাকে চলে যেতে হবে। আমি একজন ফাঁসির আসামি। কোন সময় যে আমার ফাঁসি হয়ে যায় এটার কোনো গ্যারান্টি? কি বলেন? কার মরণ কখন হবে, কোন জায়গায় হবে, কাকে কোন জায়গায় ধরা হবে, এটা আমরা কি কেউ জানি? এটা জানে একমাত্র কে? আজরাইল আলাইহিস সালামও মরণের টাইমের আগে জানেন। টাইমটা হয়ে আসলে তখন জানে। এটা একমাত্র কে জানে বলেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কিয়ামত কখন হবে এটা একমাত্র কে জানে? আগামীকাল কোন জায়গায় বৃষ্টি বর্ষণ হবে এটা একমাত্র কে জানে? মার পেটে রেহেমের ভিতরে ছেলে না মেয়ে, সুস্থ না অসুস্থ, সবল না প্রতিবন্ধী, এই সন্তানটা কেমন আছে, কি অবস্থায়, হাত কয়টা, চোখ কয়টা, এই সব কে জানে? আর একটু জোরে এখন বলবেন যে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে তো বলে দেওয়া হয়। ওনারাও 6 মাসের আগে বলতে, আর বলেও নিশ্চয়তা নয়, আন্দাজ করে বলে। কারণ এমন অনেক হয়েছে, বলছে ছেলে হবে, হয়েছে গিয়া মেয়ে, বলছে মেয়ে, হয়েছে গিয়া ছেলে। ঠিক না?
এই জন্য আমার ভাই খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার জন্মের পর সাথে সাথে আল্লাহ আমার আপনার মরণ লিখে দিয়েছে। ভাইরা আমার, মরণের হাত থেকে কেউ রেহাই জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম সিজদার ভিতরে বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, গাফিল হইও না, বেখবর হইও না, দুনিয়ার পিছনে টাকার পিছনে দৌড়াইয়া পরকালের কথা ভুলে যেও না, মরণকে ভুলে যেও না। তুমি যেখানেই থাকো মরণ তোমাকে সেখানে ধরবে, ঠিক কিনা? قل يتوفاكم ملك الموت الذي قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্ব পয়গম্বর, কুল আপনি বলেন, ইয়াতাওয়াফাকুম ইয়াকবিদু আরওয়াহাকুম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমাদের রূহগুলো কবজ করবেন। আল্লাযী ফুক্কিলা বিকুম, তোমাদের রূহগুলো কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা ঠিক করেছেন। আল্লাহ উনাকে দায়িত্ব দিয়েছেন, উনার নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। ভাইরা আমার বলুন, মালাকুল মউত আজরাইল, আজরাইল আলাইহিস সালামের শক্তি কম না বেশি? আর হুজুরে বলেন, সারাটা পৃথিবী সারাটা দুনিয়া আজরাইলের সামনে একটা প্লেটের সমান। বুঝেন না? একটা প্লেটের সমান। প্লেট থেকে যদি আপনি খাবার খেতে চান, গাড়ি নিয়ে কি ঘুরতে হয় নাকি? জায়গায় বসে কাম সমাধান করা যায়। আজরাইল আলাইহিস সালাম যখন যাকে দরবার জায়গা থেকে ধরার শক্তি কে দিয়েছেন? আল্লাহ জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষ, বেখবর হইও না, গাফিল হইও না, ভেবেছো আমার আজরাইলের হিংস্রতা থেকে তুমি বেঁচে যাইবা। পৃথিবীর যাকে আজরাইল ধরছে ছাড়ে? আজরাইল আলাইহিস সালাম যেই সূরত নিয়ে হাজির হবে, আজরাইল ভয়ানক একটা আকার আকৃতি নিয়ে আমার সামনে হাজির হবে। ভাইরা আমার বলুন, আজকে ওয়াজ শুনে যাওয়ার পথে যদি অন্ধকার রাত মনে করেন, পিছন থেকে আপনাকে একজন ডাক দিল, পিছনের দিকে আপনি তাকায় দেখেন যে লোকটা ডাকলো আপনার চেয়ে 5 হাত লম্বা। কয় হাত? বলুন, এই লোকটাকে দেখার পরে আপনার কলিজায় পানি থাকবে না শুকায়া যাবে? এত বড় মানুষ, মনে হয় মানুষ না, এটা মনে হয় কোন জিন হবে। ভয়ে আপনি হার্ট ফিল করবেন। বলুন, আজরাইল আলাইহিস সালাম কি তার চেয়ে ছোট না আরো বড়? আজরাইলের সূরতটা কি সুন্দর সূরত হবে না খুব বিশ্রী? আজরাইল আলাইহিস সালাম কত বড় হবে? তাম পৃথিবীর সাগর উপসাগর মহাসাগরের পানি যদি আজরাইলের মাথার মধ্যে ছেড়ে দেওয়া হয়,
আজরাইলের মাথার চুল ভিজে পানি গারে আসবে না। সুবহানাল্লাহ। আর আসতে বলে কত যদি না তাকে আজরাইলকে দেখে ভয়ের কারণে ভিতরের নারী বুড়ি কলিজা গুলো গলে পানি হয়ে যাবে। বুঝলেন? অনেক মানুষ দেখবেন পুলিশ দেখলে হার্ট ফিল করে ফেলে, আছে না? আজরাইল আলাইহিস সালাম কেমন সূরতে আসবে এই আয়াতের ব্যাখ্যায় আলিফ লাম মিম সাজদার 11 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাযহারিতে উল্লেখ করা হয়, আল্লাহ রাব্বুল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর খলিল বানাইলেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর খলিল বানাইলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, প্রভু আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানালেন, আল্লাহ আমাকে অনুমতি দেন আমি এই সুসংবাদ ওনাকে দিয়ে আসি। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিয়ে আসবো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খলিল বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে অনুমতি দিলেন, যাও তুমি ইব্রাহিমকে জানায়া দাও আমি আল্লাহ তাকে খলিল বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম যদিও খলিলুল্লাহ, বিশ্ব পয়গম্বর, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন হাবিবুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? খলিলুল্লাহর চেয়ে হাবিবুল্লাহর ক্লাস অনেক উপরে। হাবিবুল্লাহ মানে মাহবুবুল্লাহ, হাবিবুল্লাহ মানে মাশুকুল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আশিক, বিশ্ব নবী আল্লাহর আশিক, স্বয়ং আল্লাহ বিশ্ব নবীর আশিক। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, পয়গম্বর ও ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খলিলুল্লাহ উপাধি দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সুসংবাদ পেয়ে বললেন আলহামদুলিল্লাহ। আপনার যদি কোনো খুশির সংবাদ আসে উচিত হলো কি বলা বলেন? আর একটু জোরে বলেন। আমরা তো আলহামদুলিল্লাহ এইসবের কথা স্মরণ থাকে না, ঠিক নেই? কারেন্ট চলে গেছে, আসলে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠি? কারেন্ট চলে গেলে কোনো ব্যথা দুঃখ কষ্ট সম্মুখীন হলে বলা ইন্না লিল্লাহ, আর আমরা কই জোরে এখন, ঠিক না বেঠি? আপনারা বলেন না নাকি? আমরা কি একজন বুজুর্গ নাকি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বানাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে আল্লাহর শুকর আদায় করে বললেন আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে আল্লাহ টেলিভিশনের সামনে থেকে ফারেক করে, মুক্ত করে কোরআনের মজলিসে আসবার তৌফিক দিয়েছে। আমাদের কি আলহামদুলিল্লাহ বলার দরকার নাই? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনার যুবক ছেলেরা গানের অনুষ্ঠান না করে কোরআনের মাহফিলের অনুষ্ঠান করেছে, এতে কি আপনারা খুশি না বেজার? তো যারা লেফলে ঘরে ঘুমাই দিছে এরা হলো নিমক হারাম। জোরে কোন ঠিক না বেটি? হুজুরানরে দাওয়াত দেয় না, বাড়ির মধ্যে ঘুমাই দিছে। এক লোক বলে বিআইরে দাওয়াত দিছে, বিআই আমার বাড়িতে আপনার দাওয়াত, বিআই দাওয়াত পয়সা দেহে, বিআই বাইক না, বিআই কই কই সুনামগঞ্জ গেছে না, কত সুনামগঞ্জ গেলে আমারে দাওয়াত দিছেন কি লিখা? তো আপনারাও আমরারে দাওয়াত দিয়া এত দূর থেকে আইন নিয়া আপনারা কে লেফে নিচে ঘুমাই গেছেন। আপনারাও সুনামগঞ্জ মার্কা সুতা, আপনারা কি আসলে বুতা নাকি? শয়তানে কি গুতা?
জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই লোক থাকলে যে ওয়াজ, না থাকলেও, কারণ মাইকওয়ালা তো একটিও কম নিত না, ঠিক নেই? মাইকওয়ালা ঠিক কম নিব। কালকে সকালবেলা মাইকওয়ালার যদি কোন কেউ ওয়াজ তো বেশি জুইতুইছে না, একটু কম নাও, তো মাইকওয়ালা কইব জুইতুলা হুজুর দাওয়াত দিলা না। হুজুর এখন ঠিক না বে ঠিক? তো আমরা সিদ্ধান্ত করে নিয়েছি লোক থাকলে যে ওয়াজ, না থাকলে ওয়াজ। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার একটা স্বভাব হইল, যেদিন ছাত্র থাকবো কম এই দিন আমি বেশি বলাই, যেদিন ছাত্র কম থাকবো বেশি বলাই। যেদিন ক্লাস বন্ধ করছে এই দিন শরীরের মধ্যে যেন খাদ্যানি উঠে। কথা বুঝুন না? যেদিন শ্রোতা এলোমেলো করবো এই দিন আমি মনোযোগ দা ওয়াজ করি। আপনারা থাকবেন না ভাগবেন? কেডা কেডা ধরা খেলে দিয়েছে না? আমি টাইম হিসেবে কোনো হাত ওটা টাইম হিসেবে মেয়ে শৈল আন্দাজ নাই, বুঝেন না? আলহামদুলিল্লাহ বলে মাশাআল্লাহ। না আপনারা আবার শক্ত আছে, শক্ত আছে। বুড়া মানুষ লাইনে দেখলাম আরো শক্ত, যেভাবে সুবহানাল্লাহ ডাক মারে জীবন বোঝা যায় আজরাইলের খাবার লই আইছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম সুসংবাদ দিলেন, আল্লাহ আপনাকে খলিল উপাধি দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, তুমি তো মানুষের রূহগুলো কবজ করবা। আজরাইল, তুমি কাফেরের সামনে কোন সূরতে আগমন করো? গুনাহগার পাপী অপরাধীদের সামনে, বেনামাজি বেপরদা নারীর সামনে তুমি কোন সূরত নিয়ে কোন আকৃতিতে আগমন করো? তোমার সেই সূরতটা আমারে দেখাও না। আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর, এই সূরত দেখলে আপনি সহ্য করতে পারবেন না। গুনাহগারের সামনে, বেঈমান কাফেরের সামনে আমি যে কি বিশ্রী সূরত নিয়ে হাজির হই, এই সূরত দেখলে আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহর খলিল বলেন, আজরাইল, আমারে দেখাও তুমি কোন সূরতে হাজির হও। আজরাইল আলাইহিস সালাম একটু অন্যদিকে ঘুরে গেলেন, অন্যদিকে ঘুরে নিজের সূরতটাকে পরিবর্তন করলেন। সূরত পরিবর্তন করে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যখন তাকাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখেন কালো, এমন কালো আর বিশ্রী এক সূরত, যার পা গুলো হলো জমিনে, মাথা হলো আকাশ চুম্বি, আকাশ ছয় ছয় বাপ, এত বড় দেহ আর বিশাল বডি, পা দুটো হলো জমিনে, মাথা আকাশ চুম্বি। শুধু এখানে শেষ নয়, মুখের ভেতর দিয়ে অগ্নিশিখা, আগুনের স্ফুলিঙ্গ, আগুন ধাও ধাও করে বের হইতেছে। কথা বুঝেন না? আপনি যদি গভীর রাত্রে বের হয়েছেন আর দেখেন একটা লোক দাঁড়ায় রইল, তার মুখ দিয়ে আগুন বের হচ্ছে, আপনার হুঁশ জ্ঞান থাকবো? অগ্নিশিখা, আগুনের স্ফুলিঙ্গ মুখ দিয়ে বের হচ্ছে, এমন ভয়ানক দৃশ্য দেখে আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে হুশ আসলো। আজরাইল আলাইহিস সালাম তার নিজের সূরত আগের মতো করে ঘুরে দাঁড়ায় গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আজরাইল, তোমার সূরত যে বিশ্রী আর ভয়ানক আর কুৎসিত কালো সূরত, আজরাইল, পৃথিবীর কোন মানুষ যদি কোন দুঃখ দুর্দশা মুসিবত আর কোন বিপদের সম্মুখীন যদি জীবনে না হয়, তুমি আজরাইলের চেহারা যে একবার দেখেছে, কোনদিন তোমার এই চেহারা ভুলতে পারবে না। ও আজরাইল,
কাফেরদের গুনাহগারের সামনে সুরত এবার দেখাও না মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালা ফরহেজগার নামাজি দিনদার পর্দার সাথে চলনে ওয়ালি হালাল খানে ওয়ালা আল্লাহ বলে নাই রাসূল বলে নাই এমন দিনদার মুমিন মুত্তাকির সামনে তুমি কোন সূরত নিয়ে হাজির হও তোমার সেই সূরতটা দেখাও আজরাইল আলাইহিস সালাম এবার একটু অন্যদিকে ঘুরে নিজের সূরতটাকে পরিবর্তন করলেন ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখেন এত সুন্দর সূরত এত সুন্দর সুদর্শন একজন যুবক দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ একটু জোরে বল এমন সুন্দর সুদর্শনীয় দেখার মতো লাবণ্যময় যৌবনের রূপের অধিকারী এমন সুদর্শন একজন সুপুরুষ দাঁড়িয়ে আছে যার চেহারার দিকে তাকাইলে তাকাইয়া তাকবার মনে চায় বলুন ভাইরা আমার সুন্দরের প্রতি আমাদের আকর্ষণ কম না বেশি আর একটু জোরে বলেন আজরাইল ও আজরাইল মুমিনের সামনে যদি তোমার সূরত এমনই হয় তোমার যে সুন্দর সূরত পৃথিবীর কোনো মানুষ যদি জীবনে আর কোনো সুন্দর সূরত সুন্দর আকৃতি নাও দেখে তোমার সূরত যারা জীবনে একবার দেখেছে ওরা এই সূরত আর আকৃতি কোনোদিন ভুলতে পারবে না এইজন্য আমার ভাই আজরাইল আলাইহিস সালাম আমার আপনার সামনে যেদিন হাজির হবে বলুন ঈমান আর নেক আমল যদি না থাকে অবস্থা ভালো হবে না খারাপ আর একটু জোরে বল এইজন্য আমার ভাই আজরাইলের সামনে ধরা দেওয়ার আগে কোরআন হাদিসের জালে লাগার দরকার আছে না নাই কোরআন হাদিস মোতাবেক আমল করে যাব রুটা বের করার সময় এর চেয়ে আরো বেশি কষ্ট হবে এর চেয়ে আরো বেশি ঠিক কি না আজরাইলের সাথে যার জীবনে একবার দেখা হয়ে গেল সে কোনদিন আজরাইলকে ভুলতে পারবে কিন্তু আমার ভাই মুমিন যারা হবে ফরহেজগার ঈমানওয়ালা মুত্তাকি আমলওয়ালা যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কষ্টটাকে বুঝতে দিবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের কষ্টটাকে সুখ শান্তি দ্বারা পরিবর্তন করে দিবে ভালো করে শুনুন আপনারা যারা মাছ মারেন মাছ মারাই গেলে শিং অথবা ট্যাংরা মাছে কাটা বসায়নি ব্যথা করিনি কিন্তু যদি আপনার এই অবস্থায় 5টা আঙ্গুলের মধ্যে 5টা শিং মাছে কাটা ঢুকাইছে আর আপনি দাঁড়ায় দাঁড়ায় ব্যথার জন্য কাঁদছেন কাতরাচ্ছেন এই অবস্থায় আপনার পায়ের নিচে এসে একটা শৈল মাছ ঢুকছে কি দেখো এখন কি ব্যথার কথা স্মরণ থাকবে না শৈল মাছ ধরার নেশা জাগবে আপনারা মনে হয় মাছ মারার মধ্যে পারদর্শী না ঠিক কিনা আপনি বলবেন শিং মাছ রে আরো 10-12টা গালা দিলেও আমি শৈল মাছ ছাড়তাম না ঠিক না বেটি আজরাইল যত কষ্ট দেস আমার কষ্ট কষ্ট মনে হবে না কারণ আমি তো দেখতেছি আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রতিচ্ছবি তুলে ধরেছেন আল্লা তাখাফু ولا تحزنوا ألا تخافوا
ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আরো আস্তে কইন আল্লাহু আকবার মহিলার মতো আওয়াজ দেন আমরা কি অসুস্থ নাকি জোরে বলেন আল্লাহু আকবার জান্নাত মুমিনের সামনে ঈমানদারের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা তুলে ধরবেন ভাইরা আমার বলুন জান্নাতের ছবি যদি তুলে ধরা হয় বান্দা জান্নাতের নাজ নিয়ামতের দিকে তাকায়া থাকবে আজরাইল রূহটা নিয়ে যাবে তার কষ্ট অনুভব হবে না কষ্ট হইব কিন্তু আল্লাহ কষ্টটারে সুখ শান্তি দ্বারা পরিবর্তন করে দিবে কথা বলেন ঠিক কিনা ঈমান আমল থাকলে না না থাকলে ঈমান আমলের দরকার আছে না নাই সুদ খাইলে মনো আজরাইলের সাথে সুবিধা হইব না ভাড়াই নিব মমি সিং এক মৌলানা কবরে যাইও কেমনে যে হান্দা কথা বুঝুন না আলেম ওলামারা তো ওয়াজ নসিহত করে ইমাম সাহেব খতিব সাহেবেরা জুমার বয়ানে বলে বুঝা কিছু মানুষ আছে দাঁড়ায় হুজুরার সব কথা ঠিক হইলে দুনিয়া চলবো হুজুর এখন বলে কি বলে না এটা ওই মাছের মতো মালিকে মনে করেন পুকুরের মধ্যে জাল ফালাইছে খুব শখ কইরা যে বাইন মাছের বাজি খাইব সব মাছ জালে আসলেও বাইন মাছ আর জোরে কোনায় এবারে কো আমি আন্ডারগ্রাউন্ডে যাবো নিচে যাবো আপনার বাসার যাবো না বেড়া ফেকেন নিচে বেড়া কো আমি এলাম শীতাতপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশনের ভিতরে ঠান্ডা মাটির ভিতরে যায় ঢুকে মালিকে জাল টান দিয়া কো বাইন মাছের আশা জাল মারলাম বাইন মাছ আইলো না আপনারা এটার কি কোন আখড়া কোন এই যে টেড়া আখড়া কোন না এবারে মালিক একটা আখড়া বানাইয়া এখন এইভাবে টান দে বাইন মাছের ফেটের মধ্যে লাগে বাইন মাছ মালিক কয় এখন কেমন লাগে জাল ফালাইছিলাম জালে আসলা না যেই মাছগুলো চালাকি করে জালে লাগে না এই মাছগুলোকে মালিক বিষ দিয়া মারে যেরকম ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করে শুনুন যারা কোরআন হাদিসের জানে লাগবে না কোরআন হাদিসের বয়ান যাদের অ্যাকশন হবে না আলেম উলামাদের কথাকে যারা পাত্তা মূল্যায়ন দিবে না ওরা ময়দানে মাহশরে কানবে আর বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير لو كنا نسمع আলেম ওলামা নবী রাসূলগণ কি বলে যদি আমরা শুনতাম আও নাকিল বিবেক বুদ্ধি খাটাইতাম একটু যদি মনোযোগ দিয়ে শুনতাম আর সামান্য আমল করলেও আজ জাহান্নামে যাওয়া লাগতো ভাইরা আমার বলুন এখন কাঁদলে লাভ হবে কি এজন্য আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুন নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা أبصرنا وسمعنا
ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওগো আমার নবী, ওয়ালাউ তারা, যদি আপনি দেখতেন, যদি আপনি তখন হাজির থাকতেন, যখন অপরাধীরা তাদের মাথাটা লজ্জা শরমে নিচের দিকে ঝুঁকিয়ে দিবে, লা রাআইতা আমরান আযীমা, আপনি ভয়ানক দৃশ্য অবলোকন করতে পারতেন। অপরাধীরা সেদিন, বেনামাজি বেঈমান কাফির গুনাহগার বেপরদা সুদখোর ঘুষের ব্যবসায়ীরা সেদিন বলবে, কি বলবে? রব্বানা আবসারনা রব্বানা আবসারনা ওয়া সামি'না ربنا أبصرنا وسمعنا ربنا হে আমাদের রব প্রভু, আবসারনা, নামাজ না পড়লে, ঈমান না আনলে, সুদ ঘুষ খাইলে যে শাস্তি জাহান্নাম, আবসারনা, আজ তো চোখে দেখলাম। প্রভু, প্রভু গো, কোন গুনার কি শাস্তি আজ তো নিজের চোখে দেখলাম, সব কিছু কানে শুনলাম, বুঝেছি, সব দেখেছি। আলেম উলামারা যা বলতো, নবী পয়গম্বরেরা যা বলতো, এদের একটা কথাও মিথ্যা না, সত্য, ঠিক কিনা? যারা হেলায় হেলায় জীবন কাটায় দিল, কারো কোথায় পাত্তা দিল না, এর এখন কানবে আর বলবে, ফারজি'না ফারজি'না, প্রভু ফারজি'না, আমাদেরকে আবার দুনিয়ায় ফিরাইয়া দাও, ঠিক কিনা? ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। না'মাল সালিহা, নেক আমল করে আসবো, ইন্না মুকিনুন, আমরা এতক্ষণে আমাদের বিশ্বাস হয়েছে, ইয়াকিন হয়েছে, পরিপূর্ণ বিশ্বাসী হইয়া, ইমানদার হইয়া আমরা আসব। বলুন একবার, হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। হারামুন, মামনুউন, মুহালুন, অসম্ভব, একবার মৃত্যুবরণের পরে দ্বিতীয়বার আর ফিরে আসার সুযোগ। আর জোরে কর, এ ভাই, দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে আবার সুযোগ আছে না? এক সাবজেক্টে, দুই সাবজেক্টে ফেল করছে, পরের বছর সুযোগ আছে।
এরপরের বছর ফেল করছে, আবার সুযোগ আছে, আবার সুযোগ আছে। কিন্তু আখিরাতের পরীক্ষায়, পরকালের পরীক্ষায় একবার ফেল করলে আর সুযোগ। আর একটু জোরে বলেন। এই জন্য জ্ঞানী গুণী যারা সুযোগকে কাজে লাগায় তারা। আমরা এই জীবনের হায়াতটাকে গনিমত মনে করব, জীবনের সুবর্ণ সুযোগ করব, এই জিন্দেগীর হায়াতটাকে আল্লাহর বন্দেগীর কাজের জন্য কাজে লাগাইব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহরে হাতটা দেখান ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। না আজরাইলের সাথে আত্মীয়তা করিলি ভাই? আজরাইল কারো আত্মীয়তা গ্রহণ, আজরাইল কারো প্রতি মায়া প্রদর্শন, আজরাইল দয়া মায়া দেখাইবার অনুমতি। জোরে এখন ঠিক না বেটি? আপনারা কি ঘুমাইতেছে? খারাপ লাগতেছে? একটা কোরআনের অক্ষর শুনলে কম পক্ষে 10টা নেকি। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, বেরতলা বসে বসে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা জান্নাতে গাছ লাগাই দিব। এই তো একটা গাছ লাগাই লিছে, একটা গাছ লাগাই লিছে। বলেন মাগরিবের পর থেকে এই পর্যন্ত কতগুলো গাছ লাগাইছেন? অসংখ্য, অগণিত। জোরে বলেন ঠিক না ঠিক? এই সমস্ত দ্বীনি মাহফিলে, কোরআনের মাহফিলে বসলে লাভ না ক্ষতি? হ্যাঁ, লাভ না ক্ষতি? এই জন্য আমরা খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, খেয়াল করে শুনুন, আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর কারো প্রতি মায়া প্রদর্শন করবেন না, দয়া দেখাবেন না। আজরাইল আসছে আর ছেড়ে গেছে দয়া মায়ায়, এমন ইতিহাস আর নজির আছে? জোরে বলেন আছেন? মায়া দেখাইবার, দয়া দেখাইবার শক্তি আজরাইলের নেই। আল্লাহ আজরাইলকে ছাড়ার জন্য বানাইছে না ধরার জন্য? আজরাইলের কাম হলো ধরা না ছাড়া? আরো জোরে বল। আজরাইল যাকে ধরবে, ঠিক নেই? আজরাইলের মায়া প্রদর্শনের শক্তি নাই। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মুসনবী শরীফের মধ্যে লেখেন, মাআরিফে মুসনবী, আল্লামা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার উর্দু অনুবাদ করেছে। মাআরিফে মুসনবীর মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিলেন, আজরাইল, জীবনে তো অসংখ্য অগণিত রূহ তুমি কবজ করেছো। আজরাইল রে, কোন রূহ কবজ করতে যায় তোমার মায়া লাগছে? আমরা ঘুমাইতেছি। ও আজরাইল, আজরাইল রে, কোন রূহ কবজ করার সময় তোমার মায়া লাগছে? আজরাইল বললেন, প্রভু, প্রভু গো, প্রতিটা রূহ কবজের সময় আমার মায়া লাগছিল। আল্লাহ, আমি যদি পারতাম একটা রূহ আমি কবজ করতাম না, কিন্তু আপনি অর্ডার দিয়েছেন, লঙ্ঘন করার শক্তি আমি আজরাইলের। হাসতে সুলতানি মুসাল্লাম মারউরা, হাসতে সুলতানি মুসাল্লাম মারউরা, নিস্তে কসরা জাহরায়ে চুয়াচেরা। প্রভু, ও প্রভু, আপনার হুকুমের সামনে চুচেরা করার শক্তি পৃথিবীর কারো? আল্লাহ, ভাইরা আমার বলুন, যেই বাড়িতে কোন লোক মারা যায়, ওই বাড়ির মানুষের কান্না দেখলে মায়া লাগেনি? বাবা যখন বিদায় হয়ে যায়, সন্তানেরা যখন কাঁদে, এত মায়া লাগে। যদি পারতেন নিজের হায়াত দিয়া তারে ফেরত আনতেন। স্ত্রীদের কান্না দেখলে মায়া লেগে যায়, এতিম অসহায় বিধবা নারীর কান্না দেখলে মায়া লেগে যায়।
আজরাইল বলেন আল্লাহ, বাবার সামনে সন্তানের, সন্তানের সামনে বাবারে আমি যখন নিয়ে আসি, বাবা সন্তানেরা পড়োশি আত্মীয়রা যখন কাঁদে, আমার তো অত্যন্ত মায়া লাগে। আল্লাহ, আমি যদি পারতাম একটা রূহ আমি কবজ করতাম না। আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল, তোমাকে তো আমি এই কথা বলি নাই, সবগুলো রূহ কবজ করতে তোমার মায়া লেগেছে ঠিক। সবচেয়ে বেশি মায়া লাগছে এমন একটা রূহের কথা বলো। ভাইরা আমার, বলুন আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? কোন রূহটা কবজ করতে যায় মায়া লাগছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন। আজরাইল আলাইহিস সালাম বলেন, প্রভু প্রভু গো, একটা রূহ কবজ করতে যাইয়া আমার এত মায়া লেগেছিল। এই মায়ার কথা, এই কষ্টের কথা আমি আজরাইল এখনো পর্যন্ত ভুলতে পারিনি। প্রভু, সমুদ্রের উপরে, সমুদ্রের মাঝখান দিয়ে একটা জাহাজ, যাত্রী ভর্তি একটা স্টিমার চলতেছিল। আল্লাহ, আপনি আমাকে অর্ডার দিয়েছেন এই জাহাজটাকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দাও, লন্ডভন্ড করে দাও। সমুদ্রের ঢেউ, তরঙ্গ আর জলোচ্ছ্বাসের প্রভাব এমন ভাবে বিস্তার করলো, জাহাজ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। একটা তখ্ত বাকি নেই, সব আলাদা হয়ে গেল। আল্লাহ এই অবস্থায় আমাকে অর্ডার দিয়েছেন, ও আজরাইল, এই জাহাজের ভিতরে যত যাত্রী আছে সকলের রূহটা কবজ করবা। ঠিক একটা মা আর সন্তান, এদের দুইজনের রূহ তুমি কবজ করবা না। মা আর সন্তান বাদে সকলের রূহ কবজ করার তোমাকে পারমিশন অর্ডার দিলাম। প্রভু, যেমন হুকুম তেমন তামিল। সঙ্গে সঙ্গে সবার রূহ আমি কবজ করে নিলাম। ওই মা আর দুধের সন্তান একটা তখতার উপরে ভাসতে ছিল। ঢেউ, সমুদ্রের ঢেউ তাদের ধাক্কায়া ধাক্কায়া সমুদ্রের তীরে কিনারায় নিয়ে যখন লাগালো, আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে দিলাম। মানে আমি এতক্ষণে আশ্বস্ত হলাম তারা আর মরবে না, বাঁচবে। যেহেতু কিনারায় চলে এসেছে, এখন তাদের জীবন বাঁচার সম্ভাবনা বেশি, মরার সম্ভাবনা কম। রব্বুল আলামিন এই অবস্থায় আমাকে অর্ডার দিলেন, ও আজরাইল, সন্তানটাকে রেখে মায়ের রূহটা নিয়ে আসো। প্রভু, এই যে হুকুম, আমি আজরাইল মার রূহটা যখন আনতে যাই, আমার এত মায়া লেগেছে। কারণ এই সন্তানের সামনে মরণ ছাড়া আর কোনো উপায়। মা নাই, দুধের সন্তান কি মা ছাড়া জঙ্গলে বাঁচবে নাকি? প্রভু, আপনি অর্ডার দিয়েছেন, আমি তো লঙ্ঘন করতে পারবো না। আল্লাহ, আমি রেডি হয়ে গেলাম, মার রূহটা নিয়ে আসলাম। সন্তানটা ভাসমান তক্তার উপরে পড়ে রইল। আল্লাহ, এই রূহটা, মার রূহটা আনতে আমার এত মায়া লাগছিল, এত দয়া লেগেছিল। আমার যদি শক্তি থাকতো, ওই মার রূহটা আমি আজরাইল কবজ করতাম না। ভাইরা আমার, খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, ও আজরাইল, এতক্ষণ তো তুমি ওয়াজ করেছো, এখন আমি করব, তুমি শোনো। তুমি কি জানো নি ওই সন্তানের ইতিহাসটা কি? সুবহানাল্লাহ। আজরাইল, তুমি জানো নি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে লালন পালন করেছি?
আমি তাকে এমন ব্যতিক্রম আঙ্গিকে লালন পালন করেছি, পৃথিবীর আর কাউকে এমন ভাবে লালন পালন করি নাই। ও আযাইদ শোনো, ভাসমান তখতার উপরে যে সন্তান আমি আল্লাহ রাব্বুল আমিন সমুদ্রের ঢেউরে অর্ডার দিলাম। ভাইরা আমার বলুন, সমুদ্রের ঢেউ তরঙ্গমালা আল্লাহর কথা শুনে কি শুনে না? আব আতশ খাক বাদো বন্দান বামনু তু মুরদা বাহক জিন্দান। আগুন, পানি, মাটি, বাতাস এই সবের যদিও আমার আপনার সাথে কথা হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতিনিয়তই কথা হয়। জোরে বলেন ঠিক না বেটি? আমি সমুদ্রের ঢেউকে অর্ডার দিলাম, ও সমুদ্রের ঢেউ আমার এই শিশু বান্দাটারে আস্তে করে ধাক্কা দিবা, আস্তে করে ধাক্কা দিবা, ওই জঙ্গলের নিরাপদ একটা জায়গার মধ্যে তাকে পৌঁছাইয়া দিবা। বলেন আল্লাহর হুকুমে ঢেউ যেখানে ইচ্ছা সেখানে পৌঁছাইতে পারে, এই ক্ষমতা দেওয়ার মালিক কে বলুন? ভাইরা আমার, ও সমুদ্রের ঢেউ তারে এমন জায়গায় পৌঁছাইয়া দিবা যেখানে সুসন, বিভিন্ন সুগ্রাণ, রাইহান যুক্ত গ্রান যুক্ত ঘাস এবং ফলদার গাছ আছে, ফলে ভরা, গ্রানে ভরা এমন একটা পরিবেশের জঙ্গলে তারে তুমি পৌঁছাইয়া দিবা। এমন জায়গায় পৌঁছাইবা যেখানে তার জন্য মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত আছে। ভাইরা আমার, যেমন হুকুম তেমন তামিল পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আমিন জঙ্গলের লতা পাতার মাধ্যমে তার বাউন্ডারির ব্যবস্থা করলেন, কারণ জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী আছে না নাই, কম না বেশি? এই সব থেকে হেফাজতের জন্য জঙ্গলের হিংস্র প্রাণী থেকে আল্লাহ তাকে হেফাজত করলেন। ভাইয়ারা আমার, খেয়াল করে শুনুন, নাসরিন, নাসরিন এক জাতীয় জঙ্গলি গাছ। এই গাছের পাতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার বিছানার ব্যবস্থা করলেন। বিছানা এখনো কিন্তু আরো সংখ্যা বাকি আছে। বলুন, যেই বাচ্চা সবে মাত্র জন্মগ্রহণ করেছে, 1 ঘন্টার জন্য যদি সূর্যের তাপে দেওয়া হয়, বাঁচবে না মরবে? কি গণ বাঁচবে? কারণ রৌদ্রের হিট আর তাপ সহ্য করার শক্তি, এনার্জি তার শরীরে। জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি খুরশিদকে অর্ডার দিলাম, সূর্যকে অর্ডার দিলাম, ও সূর্য পৃথিবীর সব জায়গায় তোর তেজ বিচরণ ছড়ায়া দিবি। তোমার হিট সব জায়গায় ছড়ালেও আমার শিশু বান্দা যেই পজিশনে আছে ওই জায়গার মধ্যে তুমি স্বাভাবিকভাবে আলো ছড়াবে। এখনো সংখ্যা বাকি। আল্লাহ রাব্বুল আমিন হাওয়াকে অর্ডার দিলেন, ও হাওয়া, জঙ্গলের ভিতরে তো হাওয়া আর বাতাসের বেগ থাকে খুব বেশি, সুসু ধমকা হাওয়া, ও হাওয়া সব জায়গায় তেজ গতিতে চলবাটি। আমার বান্দার পথ বরাবর পজিশনে তুমি নরমাল পজিশনে চলবা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন মেঘমালাকে অর্ডার দিলেন, ও মেঘমালা সব জায়গায় বর্ষণ হইবা ঠিক। বলুন, যে বাচ্চা শুধু জন্মগ্রহণ করেছে মাত্র, তাকে যদি বৃষ্টির মধ্যে দেওয়া হয়, বাঁচবো না মরব? নাকে মুখের ছিদ্র দিয়ে পানি ঢুকে দুনিয়ার জমিন থেকে মুহূর্তে বিদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মেঘমালাকে অর্ডার দিলাম, ও মেঘমালা সব জায়গায় বর্ষিত হইবা, আমার বান্দার পজিশনে বর্ষণ হওয়া নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন
বাঘিনীকে অর্ডার দিলেন, ও বাঘিনী, ওই যে শিশু বাচ্চাটা, এই বাচ্চার দুধ পানির জিম্মাদারি আমি আল্লাহ তোর হাতে তুলে দিলাম। বাঘিনীকে যদি আল্লাহ অর্ডার করে বলুন, বাঘিনী নত শিরে মানতে বাধ্য, ঠিক না বেটি? আল্লাহর কথা মানে না পৃথিবীতে এমন কেউ, সব কার কমান মানে, শুধু আমরা মানুষ বড় উদাসীন, ঠিক নেই? মুয়াজ্জিন 5 বার আজানের মাধ্যমে আজান দেয়, মানে মুয়াজ্জিন আল্লাহর ডাকটাই তো ডাকে। মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া কার ডাকে ডাকে বলুন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার ডাক ডাকে? আর একটু জোরে কোন। এই খেয়াল করে শুনেন, আজানের কিন্তু একটা সুন্দর পদ্ধতি আছে, আছে না নাই? আপনার নাম, হুজুরের নাম হলো মুস্তাফিজুর রহমান, ঠিক কি না? আমি যদি ডাকি মুস্তাফিজ, তাই খুশি হইব না বেজার হইব? ঘুমাইতাছে। আপনার একজনের নাম আব্বাস আলী, কি আলী? আমি যদি ডাক দিই আব্বাস আলী, মুরব্বী বিয়ার ডাক দে, আমার কথা বুঝেন না মনে হয়? ভালো করে শুনেন, আজানের সুন্নত তরিকা আছে। আল্লাহর নাম আল্লাহ, ঠিক নেই? আপনি যদি বলেন আল্লাহ, ব্যাঙ্গা নিতেছে না, ওই ঘুমাই দিছে, এটা ব্যাঙ্গা নিতেছে। এই জন্য বুজুর্গানি দিন লম্বা এইভাবে আজান দিতে নিষেধ করে। সুন্নত তরিকায় আজান আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝখান দিয়ে একটা মাসলা শিখাইলাম, কারণ মুরব্বীরা যে আজান দেয় এমন লম্বা করা পরেও সুবহানাল্লাহ আল্লাহর লইয়া টানাটানি লেগে জায়গা বেজার হইছে না, গাও মলম লাগছে। আল্লাহ আমরারে বুঝবার আমল করবার তৌফিক দেন, বলেন আমিন। মাঝখান দিয়ে একটা সুন্নত বলছি, উনি তো অনেক বড় আলেম, আমি যে কথাটা বলছি এটাই আমাদের হক্কানি বুজুর্গ আলেমদের ফতোয়া। আজান নিয়ে বাড়াবাড়ি করি, এত বেশি টানাটানি, আরে বাবা রে বাবা, টানতে 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 এমন লম্বা করে আশগঞ্জ ব্রিজ ফাইল করে বৈরব ব্রিজের সাবধান। আল্লাহ আমাদেরকে বুঝবার আমল করবার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহর কোরআন শরীফ যে তেলাওয়াত করবেন, বুজুর্গানে দিন বলে তুমি আয়না দিয়া দেখবা, কোরআন শরীফ যে পড়বা তোমার চেহারা যেন এমন না, চেহারা যেন ঠিক থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সূরা ফাতিহার শেষে আমিন বলা সুন্নাত। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাকে সুন্দর কণ্ঠ দিয়া আল্লাহকে তেলাওয়াত শোনান। আমি আপনি কোরআন শরীফ পড়লে কে শুনে? ঘুমে দিছেন নাকি? কে শুনে বলে? কি অসুবিধা হইল? ঠিক না, ঠিক না ভাইরা আমার, খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বাঘিনীকে অর্ডার দিলেন, ও বাঘিনী, এই বাচ্চার দুধের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দান করলাম। দুধ পান করানোর দায়িত্ব, বাঘিনী দুধ পান করাইল।
দুধ পান শেষ, কিছু শিক্ষা দীক্ষার দরকার আছে। শিক্ষা দীক্ষা না থাকলে তো মূর্খ হইব। কমপক্ষে আলিফ বা তা সা পড়ো, আটিমা টিম টিম মাঠে বাড়ি ডিম, তাদের খারা খারা শিং না হুতাল হুতাল শিং। আপনার বাচ্চারা পড়েনি হাট্টিমা টিম টিম মাঠে বাড়ে ডিম, তাদের খারা দুটি শিং, তারা হাট্টিমা টিম। আচ্ছা, এই যে কথাটা, এর সে বড় গাঞ্জাখুরি আর কথা হইতে ঠিক না বেটি? এই বেতলার সচেতন ভাইরা, আপনার বাড়িতে হাঁস আসেনি, ডিম ফারেনি, শিং কটা শিং নাই? আপনার বাড়িতে গরু আসেনি, শিং আসেনি, ডিম কয়ালি পারে? তাহলে আমরা বুঝলাম যার শিং আছে তার ডিম নেই, যার ডিম আছে তার শিং নাই। এখন স্কুলের বইয়ে দেখতেছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটি। বুঝেন না? খেস্তে আউয়াল চুনে হাতবে মারে কাজ, খেস্তে আউয়াল চুনে হাতবে মারে কাজ, তা সুরাইয়া মিরাওয়াত দিওয়ারে কাজ। পাঁচতলা বিল্ডিং এর যদি ফাউন্ডেশন দেওয়া হয়, প্রথম ইটটা যদি বাঁকা হয়, পাঁচতলা পর্যন্ত বাঁকা হবে না সোজা। তোমার শুরুতে যদি ভুল হয়, তুমি ইউনিভার্সিটি পার হয়ে ডিগ্রি বাগরি দিল, সব ভুল হবে। ঠিক না বেঠি? ঠিক নেই? আল্লাহর কিতাব কোরআন, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের শুরুতে চ্যালেঞ্জ করেছেন, চ্যালেঞ্জ। আলিফ লাম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। দুনিয়ার মানুষ যত বই পুস্তক লেখে, শুরু দিয়ে এই কথাটা লেখে, ভুল হলে জানালে কৃতজ্ঞ থাকবো। কিন্তু আল্লাহ বলছেন এমন কিতাব যার মধ্যে ভুল থাকবে দূরের কথা, সন্দেহ লেশ মাত্র। ঠিক না বেঠি? আমরা সেই কিতাবকে ধরব। জোরে বলুন ইনশাআল্লাহ। স্কুলে পড়েন, কলেজে পড়েন, কোনো সমস্যা নাই। ফাউন্ডেশনের ভিতরে মক্তবে যায়া কোরআন শরীফে ঢুকান, কলেজে যান, ভার্সিটিতে যান, আমেরিকা লন্ডন গিয়ে পিএইচডি করেন, তবে কোরআনের ঢেক থাকবো। জোরে কোন ঠিক না বেঠি? এই জন্য বেঈমান কাফেরের গোষ্ঠীরা দেখেন না, ফজরের পরই একটা স্কুল বাইর করছে, এটার নাম কিন্ডারগার্টেন, কেজি কেজি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এটা কেজি না, এটা হলো ঈমান খাইবার বেজি। ঠিক না বেটি? নাহলে আগে যে আমরা আপনারা প্রাইমারি স্কুলে পড়ছেন, লেখাপড়া হইছে না? এটার ফজরের পরে আবিষ্কার করছে কেন? মুসলমানের বাচ্চারা যেন ফজরের পরে কোরআন না পড়তে। কেজি দিবেন তো? দেই না, অসুবিধা নেই। আপনার মুসখের মনসা বাইটা খাই, মনসা খাইটা খাই। হ্যাঁ, মক্তবের পরে চলো, অসুবিধা নেই। এটা কেজি হোক আর কিন্ডারগার্টেন হোক, মক্তবের পরে চলো। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের বুঝবার, আমল করবার তৌফিক দেন। জোরে বলুন আমিন। আপনারা কষ্ট হইতাছে নি? আমার গেলাম 1.5 ঘন্টা হয়ে গেছে, ইচ্ছা করলে গেলাম 4 যেতে পারি, আমার আটকাইতে পারতো না। যদি না সাদ্দাম হোক না আর বুশ হোক, সাদ্দাম মিয়া ফিসাদা বাউন্ডারির মতো কাজ করতেছে। তবে জালালি হুজুর মনে হয় আর কয়েক মিনিটের ভিতরে আয়সা বসবে। ঠিক না বে ঠিক? আপনারা অসুবিধা হইতেছে? আল্লাহু আকবার। ভাইরা আমার খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিনকে অর্ডার দিলাম, জিন্নাতকে অর্ডার দিলাম, ও জিন্নাতের দল, আমার বান্দাটারে কথা বলা শিক্ষা দিবা, কথা কিভাবে বলতে হয় শিখাইবা।
রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, রাষ্ট্রনীতি, রাষ্ট্রীয় রাষ্ট্রবিজ্ঞান তারে শিক্ষা দিবা। কারণ আমি আল্লাহ রাব্বুল আমিন অদূর ভবিষ্যতে তাকে একটা দেশের শাসন কর্তা বানায় দেব। ভাইরা আমার, এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেশের বাদশা বানিয়ে দিলেন। মসনবী শরীফে লেখা হয় এই লোকটার নাম হইল নমরুদ। জোরে কোন কে? আরো জোরে কোন। যদিও আপনারা সাদ্দাতের কথা শুনছেন, সাদ্দাতের জীবনী তো এমন ভাবে লেখা হয়, তবে মসনবীতে উল্লেখ করা হয়েছে ওই লোকটার নাম ছিল নমরুদ। ও জিবরাইল, যেই নমরুদ, তাকে আমি এমন ব্যতিক্রম আঙ্গিকে লালন পালন করলাম। আমি আল্লাহ যাকে যেইভাবে চাই সেইভাবে লালন পালন করি। আমি আল্লাহ রাব্বুল আমিন আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে কিরাকে লালন পালন করেছে। আইয়ুব আলাইহিস সালামের বসন্তের কারণে শরীরে কিরা পড়ে গিয়েছিল। কিরাটা যদি জমিন থেকে মাটি, শরীর থেকে মাটিতে পড়ে যাইত, তিনি উঠাইয়া আবার শরীরের মধ্যে দিতেন। বলতেন, ও কিরা তুমি কোথায় যাও? আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহে তোমার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে। মাদরেরা মাহরে মান আমুখতাম, মাদরেরা দাদে মান আইয়ুবেরা মাহরে পেদর, দাদে মান আইয়ুবেরা মাহরে পেদর, বাহরে মেহমানি করমা বেদরর, মাদরেরা মাহরে মান আমুখতাম, চুবুয়াদ শামএ কোতাম। আল্লাহ বলেন, আমি আইয়ুব আলাইহিস সালামকে কিরার সাথে বাবা স্লুপ আচরণ, বাবা সন্তানের সাথে যে রূপ আচরণ করে, ব্যবহার করে, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম নিজের শরীরের কিরার সাথে এই রূপ আচরণ করত। এই মহাব্বত, ভালোবাসা, মা যে সন্তানরে এত মহাব্বত করে ভালোবাসে, এই মহাব্বত মাকে কে দিয়েছে? আর একটু জোরে হ। আল্লাহ বলেন, আমি যেই মাকে ভালোবাসা শিক্ষা দিয়েছি তার ভালোবাসাটা কেমন হবে? আমি আল্লাহ যে বাতি জ্বালাইছি এই বাতির আলোটা কম হবে না বেশি হবে? ভাইরা আমার, কষ্ট হইতাছে, খারাপ লাগতেছে? খেয়াল করে শুনুন। আজরাইল বলো না, এই যে সন্তানটাকে আমি যে লালন পালন করেছি, পৃথিবীর কাউকে কিন্তু আমি এইভাবে লালন পালন। ও আজরাইল, তার তো উচিত ছিল আমি আল্লাহর শুকর আদায় করা। জোরে এখন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, দুইটা হাত দিলেন, চোখ দিলেন, মাথা দিলেন, বডি দিলেন, কত সুন্দর করে বানাইলেন। বলুন, আমাদের উচিত আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর শুকর আদায় করা, ঠিক না বেটি? কিন্তু আমরা আল্লাহর নিমক হারামি করি। কাজটা ঠিক হইতাছে না? আজরাইল, জানোনি যেই সন্তানের মায়ের রূহটা কবজ করতে তোমার বড় মায়া লাগছিল? আজরাইল, এই সন্তান তো ওই সন্তান যে বড় হইয়া আমার বিরুদ্ধে যুদ্ধে নামছে, মানে আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিরোধিতা করছে, ঠিক আল্লাহর সাথে যুদ্ধ নামছে। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর সাথে যারা বিয়াদবি করবে এরারে আল্লাহ শক্তভাবে ঠিক করছে। জোরে এখন ঠিক কিনা? এই নমরুদরে আল্লাহ ঠিক করার জন্য গোলা বারুদ, কামান, আজরাইল, জিবরাইল ব্যবহার করেন নাই, শুধুমাত্র একটা মশা ব্যবহার করেছেন। বলুন, মশাটা সুস্থ না অসুস্থ? ল্যাংড়া মশা, প্রতিবন্ধী, ঠিক নেই? প্রতিবন্ধী। আল্লাহ বুঝায় দিলেন, সময় দেখবেন বড় বড় জালেম,
বড় বড় পাপী অপরাধী এরা সাধারণ মানুষের হাতে জীবন দেয়। মানুষ বলে না যে ফসা মুদ্দা ভাও কাটছে, ঠিক কিনা? আবু জেহেলের গলাটা যখন কাটা হয়, আবু জেহেল বলছিল গলাটা একটু লম্বা করে কাটিস। বুঝুন, মানুষ দেখলে যেমন মনে করে যে নেতার গলা অনেক লম্বা। মরার সময় আবু জেহেল আফসোস করে করে বলছিল লাউ কাতালানি রাজুলুম মিন কওমি, আহা আমারে মারলো তো মারলো, কৃষকের দুই সন্তান মাঝ মুয়াজের হাতে আমার জীবন গেল। যদি আমার কওমের কোন বীর বাহাদুর আমারে মারতো, ইতিহাসের মধ্যে লেখা থাকলো আবু জাহেলকে মারতে যাইয়া লম্বা বেগ পোয়াতে হয়েছে। মারলো তো মারলো, কৃষকের দুইটা বাচ্চা আমারে মারলো। নাউজুবিল্লাহ মিন জালিক। নমরুদরে আল্লাহ সাইজ করার জন্য আল্লাহ ল্যাংড়া একটা মশারে ব্যবহার করছে, ঠিক কিনা? ভাইরা আমার বলুন, আপনারা এমন ঘটনা শুনছেননি মশা নাকে দিয়া ডুইখা মগজে গেছে? শুনছেন? হাসপাতাল মিছা তো কইন না, কেউ কইতে পারবে না, কারণ মশা ভিতরে ঢুকবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন নাকের ভিতরে নেট জাল আছে, জুড়ে আপনার আমার নাকের ভিতরে লম্বা লম্বা পশম আসেনি, আছে না? মশা ঢুকতে পারবে না, মশা ঢুকলেও ফাঁস হইতে পারবে না, সুইনগামের মতো আডা আসেনি। ঠান্ডা নাই, প্রচন্ড রৌদ্র, ঠান্ডা নাই, যে কোনো সময় নাকের ভিতরে আঙ্গুল ঢুকাইবেন দেখবেন সুইনগামের মতো চেপচে। বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই জালি আর পানির ব্যবস্থা করলেন, নাকের ছিদ্র দিয়ে ধুলা বালি যেন না ঢুকে, আপনার আমার ব্রেইনে যেন আক্রমণ না করতে পারে, ঠিক না? তাহলে বোঝা গেল নমরুদের নাকের ভিতরে যে মশা ঢুকছে না ঢুকাইছে। বুঝেন? मैं आया नहीं हो भुलाया गया हो, मैं आया नहीं हो भुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। এ তো নিজে নিজে ঢুকে নাই, ঢুকাইছেন তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। হাদিসটা শুনেন, যে মরবে সেই আফসোস করবে, যে মরছে যে মরবে সেই, ঠিক নেই? যে পরীক্ষা দিছে হেও আফসোস করে, ঠিক নেই? যে পাস করছে হেও আফসোস করে, যে ফেল করছে হেও, ঠিক নেই? কিভাবে? যে পাস করছে আফসোস করে গো আহা, আর দুইটা দিন পড়লে এ প্লাসটা পাইলাম। যে প্লাস পাইছে আফসোস করে কয় আর একটু মেহনত করলে গোল্ডেন প্লাস পাইলাম। যে গোল্ডেন প্লাস পাইছে এখন আরেকটু মেহনত করলে স্ট্যান্ড করলাম। যে স্ট্যান্ড করছে এখন আরেকটু মেহনত করলে কুমিল্লা বুড়ে 1 নম্বর এলাম। যে কুমিল্লা বুড়ে 1 নম্বর এসে হ্যাঁ আফসোস করে আরেকটু যদি ভরতাম তাহলে চিটাগাং বিভাগে 1 নম্বর এলাম। আরেকটু ভরলে সারা বাংলাদেশে, ঠিক নি বেটি? যে ফেল করছে এখন আর 1 ঘন্টা ভরলে ইংলিশটা ফাঁস করে নাই, ঠিক নেই? যে ফাঁস করছে আরেকটু যদি পড়তাম ফয়েন্ডা বাইরে গেল পারে, ঠিক নেই? আল্লাহর নবী বলেন মা মিন আহাদিন ইয়ামুতু, যেই মরবে সে আফসোস করব। ক্বালু ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আফসোসটা কি? আল্লাহর নবী বলেন ইন কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইজদাদা, নেককার যদি হয় আফসোস করবে 5 ওয়াক্ত নামাজ পড়ছিলাম, নফল যদি আরো পড়তাম, নফল পড়নে ওয়ালা আফসোস করবে আয় হায় তাহাজ্জুদটাও যদি পড়তাম, কোরআন শরীফ পড়তাম, আরো আমল করতাম, আরো ওয়াজও যাইতাম, ঠিক না বেটি?
আরো দোয়া করতাম, আরো দান খয়রাত করতাম, আরো মসজিদ বানাইতাম, আরো মাদ্রাসা বানাইতাম। ঠিক না বেটি? আনসারী হুজুরের কাছে মুরিদ হইয়া আমল যদি আরো সংশোধন করতাম তাহলে আমার জান্নাতে পজিশন আরো বেড়ে যাইতো। ঠিক না বেটি? ঠিক না বেঠে? ইনকানা মুসিআন, যদি গুনাহগার হয় নাদিমা আল্লাহ নাজা, পাপী আঁককে আফসোস করবে, হায় হায় পাপ করছিলাম, একটা মাত্রা যদি রাখতাম, গানে গেছিলাম, প্রতিদিন না যায় যদি বছরে একবার যাইতাম, তত জাহান্নামের পিঠাপাটা একটু কমতো। ঠিক নেই? সুদ খাইছিলাম, সামান্য খাইতাম, গুনাহ করতাম, কিছু কম করতাম, সবাই আফসোস করবে। বলুন, ওইখানে আফসোস করলে কোনো কাজ। रोने के वक़्त जब रोया नहीं, वक़्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। সমহারায়া কাঁদলে কোনো লাভ হবে না। ঠিক না বেঠি? মরণের জন্য প্রস্তুত হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেডা কেডা রাজি আছেন সবাই? কেমনে প্রস্তুত হইবেন? কালকা থেকে দাও কোদাল অস্ত্র টস্ত্র বানাইবেন, মরণ তুমি আইও, তোমার মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। এইভাবে প্রস্তুত হইবেন না আমলের মাধ্যমে। গুনার মাত্রা কমাইয়া, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, দাড়ি রাখিয়া না কামাইয়া, সুদ খাইয়া না সুদ ছাইরা, পর্দা কইরা না উলঙ্গ চইল্লা, টিভি দেখা না টিভি ভাঙ্গা। ভেঙে নেবেন, ভেঙে নেবেন, একবার পুরো হয়ে নেবেন। রাখবেন না এইসব বাক্স টাক্স, এটা মানুষের ঘরে থাকতে পারে না, এটা হলো শয়তানের বাক্স। ঠিক না বেটি? এই মোবাইলটারে, মোবাইল এটা আল্লাহর একটা নিয়ামত, আবার গজব নিয়ামত নাও। জাগাত বইয়া 500 টাকার কাম হয়ে যাবে। আপনার বিয়ের কাছে বলতেছেন, বিয়াই আসলে মোবাইলে দাওয়াত দেওয়াটা ঠিক না, আমার মেয়ের বিয়া, ছোট মেয়ের, আপনি মেহরবানি করে শুক্রবার এসে বলছেন 500 টাকা বেঁচেছে। কেমনে বাচ্চে? গাড়ি ভাড়া লাগলো 100 টাকা, আর বিয়ের বাইক গেলে কি খালি হাতে যাওয়া যাইল? 2 লাখ টাকা মিষ্টি নিলে গেল 500। 1 মিনিট মোবাইলটা কইয়া আর কত কম কম বিয়াই। ঠিক না বেটি? মোবাইলটা নিয়ামত, আবার এটা একটা গজব। সিনেমার হল বন্ধু যেতেছে, কারণ লেভেল নিচে সিনেমা লয়ে গেছে। ঠিক না বেটি? মোবাইলটারে নিয়ন্ত্রণ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমরা তৌফিক দেন, কবুল করুন, বলুন আমিন। জালালি সাহেব হয়তো কোনো অসুবিধার কারণে উনি আসতে পারতেছে না, আর আমিও আর সামনে যাইতে পারতেছি না, কারণ রাত 12টা বেজে গেছে। ফজর নামাজ সামনে আছে, তো ফজর নামাজ পড়বার নিয়ত নাই কার কার? কেউ শেষ পর্যন্ত দরাই খাইলেন। আসলে উস্তাদের মাঝে শেষ পর্যন্ত একটা দরা আমরা খাওয়াই হয়ে গেলাম। ফজর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমরা তৌফিক দেন, কবুল করুন, বলুন আমিন। আমি আর সামনে গেলাম না, বহুত বড় আলেম মুহাদ্দিস সাহেব, উনি দোয়া করব, আমরা সবাই আমিন আমিন বলবো ইনশাআল্লাহ।